সম্পূর্ণ ফিল্মি কায়দায় ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গভীর রাত্রিতে স্বামী স্ত্রীকে মারধর বখাটে উশৃঙ্খল যুবকের। এই নিয়ে বখাটে যুবকের বিরুদ্ধে খোয়াই মহিলা থানায় লিখিত মামলা দায়ের করলেও এখন পর্যন্ত খোয়াই মহিলা থানার পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি। খোয়াই পুলিশের এহেন ভূমিকায় বাধ্য হয়ে নির্যাতিতা পরিবারটি সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে সবিস্তারে ঘটনা তুলে ধরেন। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 19 মে রাত্রিতে খোয়াই থানার অন্তর্গত ছোটবাগাই এলাকাতে রাত্রি প্রায় 1টা নাগাদ এলাকার স্বঘোষিত নেতা তথা বখাটে মাফিয়া অভিজিৎ রায় একই এলাকার অসহায় আইসক্রিম বিক্রেতা গৌরাঙ্গ নম দাসকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে রাস্তার মধ্যে ফেলে বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। মারধরের ঘটনা প্রত্যক্ষ করে ওনার স্ত্রী ও মা বাধা দিতে এগিয়ে গেলে তাদেরকেও নাকি মারধর করে বখাটে যুবক। উক্ত ঘটনায় চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাড়ার লোকজন। এলাকাবাসীরা অভিযোগ করে জানায় বখাটে লম্পট যুবক তাদেরকেও মারধর করতে এগিয়ে আসে। গোটা ঘটনাটি নিয়ে নির্যাতিতা মহিলা খোয়াই মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তী সময়ে মহিলা থানার পক্ষ থেকে গোটা বিষয়টি তদন্ত শুরু করলেও এলাকাতে পরিচিত উশৃঙ্খল বখাটে যুবক অভিজিৎ রায়ের পরিবারের পক্ষ থেকে নিজেদের মধ্যে সালিশি সভার মাধ্যমে ঘটনাটি মীমাংসা করবেন বলে পুলিশকে জানিয়ে দেয়। সেই মোতাবেক সালিশি সভায় বসেও বখাটে যুবক নিরীহ পরিবারটিকে হুমকি ধমকি দিতে থাকে। এলাকার সূত্রে খবর, ওই যুবকের উশৃঙ্খল কর্মকাণ্ডে অতিষ্ঠ খোয়াই এলাকার ছোটবাগাই এলাকার লোকজন। এতদিন যাবৎ নিজেদের আত্মমর্যাদার কারণে স্থানীয় এলাকার লোকজন সবকিছু মুখ বুজে সহ্য করে আসছিল, কিন্তু হতদরিদ্র অসহায় পরিবারটির সাথে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা করার বখাটে যুবকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় স্থানীয় এলাকার লোকজন। এলাকাবাসীরা জানায়, এই নিয়ে খোয়াই মহিলা পুলিশ যদি অতি দ্রুত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করেন তবে আগামী কিছুদিনের মধ্যেই গোটা এলাকা জুড়ে বখাটে যুবকের বিরুদ্ধে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। এই বলে তারা আগাম সতর্কতামূলক আভাস দেন। এখন দেখার বিষয়, অসহায় দিনমজুর পরিবারটিকে আইনের শাসন পাইয়ে দিতে খোয়াই মহিলা থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এই আমরা তের বাবুরে বাড়ির থেকে ডেকে নিয়ে ফোন কইরা ডেকে নিয়ে না ফোন করছে কুয়ার মোবাইল ফোন নাম্বার আছে তো ঘরে নিচে ঘরে আমিও গেছি আমার দরজা মাইয়া ডাক্কা দিছে আমাকে অতবার ফোন করছি কেরে ইয়া বাইরে না করে বাইরে না করে পরে লইয়া গেছে তার বাবুরে আমি দরজাটা খুলছি আমার ডেক মারা ফেলা দিছে তার বাবুরে টান্দা ধরে লইয়া রাস্তাত গেছে রাস্তাত নিয়ে খুব মারধর করছে। আমি যেতে যেতে অনেক মারধর করছে। এরপরে আমি আমার শাশুড়ি আবার দৌড়ে গেছি করে যা গেদি মানে রাস্তা চালাই নই। এরপরে দিয়ে আমি তো ইয়ে করে কইছি আমার মোবাইলটা কই আর কিছু অনেকক্ষণ দূরছি করে মোবাইলের কথা কইলে আরও হইয়া দেয় তখন আমি কিতা মোবাইলত কেলা তার বাবুর লইয়া আমি আইসি বলে হারার লোকও গেছে, হারার লোকও চিল্লাচিল্লি করছি, ওর হারার লোকরাও মারধর করছে। কে মারধর করছে? অভিজিৎ রায়। কোন জায়গা? আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি চেয়ারমা ছোটো বাগান। তো অভিজিৎ রায়ের বাড়ি কোথায়? চেয়ারমা ছোটো বাগান। তো তইলে এরপরে আপনার উপরে কি গায়ে হাত দেওয়া হয়েছে? আমার একটা কান ফেলা দিছে, আমি আবার দিছি আবার ফেলা দিছে। আর তাই তো কান গালি আর আসতে দৌড়ে তুলাইছে, তুলে করে দূরে গিয়ে মারছে, মানে বাড়ি থেকে একটু দূরে গিয়া। কি কারণে মারছে কইতে পারেননি? কি কারণটা তো আমি কইতে পারলাম না। রাত্রিবেলা ফোন করে নিয়ে মারছে? কয়টার সময় ঘটনা? একটা দুইটা রাত্র? কবে? এটা কবের ঘটনা? এটা মানে গতকালকে না এর আগে? আচ্ছা 3 দিন হলো। আচ্ছা, আপনারা কি পুলিশের কাছে জানাইছেন বিষয়টা? জানাইছি। পুলিশ কি কইছে? পুলিশ কইছে গেছে তো আর আমি যে কইয়া গেছি কেস করে গেছি। এরপরে যাই এরা পরের দিন আবার সন্ধ্যার সময় এরা গেছে গিয়ে আর বাড়িতে গেছে, আমরা বাড়িতে গেছে। পরের দিন আমরা ওই করে ডাকছে করে কইছে এইটা কেমনি কিতা করো, এরারও কইছে আমরাও কইছে। তখন এরাও কইছে আমরা গ্রামে আমরা শেষ করি তো কইছে গ্রাম শেষ করবো। এরপরে আমরা কইছে আমি এরকম কইছে গ্রাম শেষ করবো, আমরা মানছি গ্রাম শেষ করে একটু ভালো। তখন গ্রাম আমরা সবাই লই আমরা বইছি তো বইয়া আমরা